উদ্দীপকের চিত্রটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। ক, স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয় করো। খ, একই তাপমাত্রা ও চাপে এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যবহার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। স্টপকক খোলা অবস্থায় গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয় করতে হবে। এখানে দুটি গ্যাস একটি স্টপকক দ্বারা যুক্ত আছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এ গ্যাসের চাপ দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে, বি গ্যাসের চাপ এবং আয়তন দেওয়া আছে। আমাদেরকে গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয় করতে হবে। আমরা জানি গ্যাস মিশ্রণে মোট চাপ নির্ণয়ের সূত্র P ইকুয়াল P1 V1 প্লাস P2 V2 ভাগ V। P1 এবং V1 হলো প্রাথমিক অবস্থায় এ গ্যাসের চাপ এবং আয়তন। P2 ও V2 হলো প্রাথমিক অবস্থায় বি গ্যাসের চাপ এবং আয়তন। V হলো স্টপকক খোলার পরে মিশ্রণে মোট আয়তন। P1 দেওয়া আছে 760 মিলিমিটার পারদ চাপ, V1 দেওয়া আছে 500 মিলিলিটার। অপরদিকে P2 এর মান দেওয়া আছে 770 মিলিমিটার পারদ চাপ এবং V2 এর মান দেওয়া আছে 600 মিলিলিটার। আমরা যদি মানগুলো বসিয়ে দিই 760 ইন্টু 500 প্লাস 770 প্লাস ভি হলো মিশ্রণে মোট আয়তন, অর্থাৎ 500 প্লাস 600। $765.45 মিলিমিটার পারদ চাপ। একই তাপমাত্রা চাপে এ ও বি গ্যাস দুটির মধ্যে কোনটির ব্যবহার বেশি তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গ্যাস দ্বয়ের মধ্যে কোনটির ব্যবহার বেশি হবে বা কম হবে সেটা আমরা গ্যাসের আণবিক ভর থেকে বুঝতে পারবো। এজন্য আমরা গ্যাস দুটির আণবিক ভর বের করব। প্রথমে আমরা এ গ্যাসের আণবিক ভর বের করব। এ গ্যাসের জন্য দেওয়া আছে ভর ডাব্লিউ ইকুয়াল 0.8 গ্রাম, চাপ দেওয়া আছে পি ইকুয়াল 760 মিলিমিটার পারদ চাপ। আমরা যেহেতু লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্কটা করব, এজন্য মিলিমিটার পারদ চাপকে আমরা অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব। তার জন্য মিলিমিটার পারদ চাপ থেকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করার জন্য 760 দ্বারা ভাগ করতে হবে। আয়তন ভি ইকুয়াল 500 মিলিলিটার। মিলিলিটার থেকে লিটার করলে 1000 দ্বারা ভাগ করলে 0.5 হয়। ভি ইকুয়াল 0.5 লিটার। তাপমাত্রা দেওয়া আছে টি ইকুয়াল 26 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন করলে আমরা কি করব? 273 যোগ করব। 299 কেলভিন। আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আমরা জানি আণবিক ভর এম এ ইকুয়াল হোয়াট। যেহেতু আণবিক ভর বের করব, আমরা জানি পিভি ইকুয়াল এন আর টি। পিভি ইকুয়াল এন থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ ভাগ এম আর টি। আমরা এম এটাকে এখানে নিয়ে যাব, পিভি ডাব্লিউ আর টি। ডাব্লিউ এর মান দেওয়া আছে 0.8, আর এর মান 0.0821 ইন্টু টি এর মান 299। চাপ পি এর মান দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ার। আয়তন ভি ইকুয়াল 0.5।
39.23 গ্রাম পার মোল। বি গ্যাসের আণবিক ভর আমরা সরাসরি যদি লিখি MB ইকুয়াল WRT ভাগ PV। বি গ্যাসের ভর দেওয়া আছে 0.7, আর এর মান তো আমরা জানি 0.0821, তাপমাত্রা 26 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে হবে 299 কেলভিন। 770 মিলিমিটার পারচ্ছপ। তো আমরা যদি অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করি 760 দ্বারা ভাগ করব, 1.013 অ্যাটমসফিয়ার। আয়তন ভি ইকুয়াল 600 মিলিলিটার, লিটার এককে হবে 0.6 লিটার। উত্তর হবে 28.23 গ্রাম পার মোল। গ্রাহামের গ্যাস বেবন সূত্র হতে আমরা জানি RA ভাগ RB ইকুয়াল √ MB ভাগ MA। MB এর মান 28.23, M এর মান 39.23। 0.848 কোনো সংখ্যা নিচে 1 থাকে। বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর এর বেপন হার 0.848 এবং RB এর বেপন হার 1, সুতরাং আমরা বলতে পারি বি গ্যাসের বেপন হারটা বেশি। ঠিক আছে, এ গ্যাসের চেয়ে বি গ্যাসের বেপন হার বেশি। বন্ধুরা ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।